মান সালাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কোনো ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দিন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব, এরকম নিয়ত করছে, কিন্তু ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি? দুই একজন বলতেছেন বাদ বাকি কথা কন না কেন? ওসমান হাদির 2-4টা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা 2-4টা বক্তব্য দিছে, সবসময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে, প্রকৃত মুসলমান যারা বলবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে সরকার পলায় গেছে ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি যে চলতেছো, এই চলার সাইজটা খুবই ধীর গতি। এভাবে ধীর গতি চলার কারণে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ একজন দুঃখী মানুষ এভাবেই চলাচল করে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে এই গিরিপথে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজ কয় দিন? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সেই উমরকে তুমি খুঁজতেছো 2 পাহাড়ের মাঝখানের গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও, সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রপতির ভবনে যাও। এইগুলা জায়গা না খুঁজে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল? উমর কি উট দুম্বা নাকি যে এই 2 পাহাড়ের মাঝখানে রাস্তা তুমি পাবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন আমাকে এলাকায় ভোটের আগে যা খুঁজে ভাই, কি চরিত্র রে, সব ঢাকার থেকে চলে যাচ্ছে। আর ঢাকার নাই, বসন্তের কুকিল। ড্রাইভারে কয় গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখেন ওটা ফকির, ওটা ফকির স্যার। নেতা বলতেছে, পাগলা ভোটের আগে ফকির হচ্ছে হামু হতে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়, ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলা? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও যা হামু তাই। আই রে নেতার চরিত্র রে। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি করে গরিব মানুষের ভোট নিবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে, মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারের নেতার সাথে দেখা করা যাবে না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারের নেতার কাছে আপনি যাবেন পারবেনই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক
আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি দেখবার পান বাংলাদেশে, তাহলে একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। একটা গরিবও যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই, ধনীকের ঠেকা। 2.5% গরিবদের না দিলে ওই জান্নাত যাবার পারবি না। এখন গরিব যদি না নেয়, এর অবস্থা কি? এক ব্যাগ টাকা লিয়া এক ধনী মানুষ 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও লেয়নি। মনের দুঃখে মাথার চুলো হাত দিয়ে বলতেছে, আল্লাহ, কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। 7টা দিন হলে ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও টাকা নেয় না। মনের দুঃখে লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে 7 দিন পরে পাচ্ছি রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়া গেল, কয় ভাই তোর সালাম দিলাম, তুই ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব পাইনি রে, তোকে দেখে আমার গরিব মনে হয়, টাকার বস্তাটা লেত। বেয়া গেল, কয় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আপনি জানেন, সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। রহমত বরকতের মালিক কে? অনেক বাড়িতে দেখবেন টাকা আছে, শান্তি নাই। অনেক বাড়িতে দেখবেন শান্তি আছে, টাকা নাই। কোন কথা ঠিক কিনা? এবারে তোরকে কি গল্প শুরু হল রে, যে গল্পর থেকে আমার কানত আসে। ঈদের দিন শোনেন, ঈদের দিন ঢাকার একজন সাহেবের বউ, ম্যাডাম করা কয়, ম্যাডাম পার্টিত গেছে ঈদের দিন। ঈদের দিন ম্যাডাম পার্টিত গেছে। এখন স্বামী দেখে বউ বাড়িতে নাই, বেড়ায়। পার্কত যা ঘুরতে ঘুরতে দেখতে পাই গাছের ছায়ায় এক ফকির আর ফকুরনি, বুঝলেন? ঈদের দিনে মানুষের কাছে সেমাই চিনি চাইলে আসে ওই গাছের ছায়াত বসে ফকির ফকুরনির মুখত দেয়, ফকুরনি আর ফকিরের মুখত দেয়। এটা দেখে ধনী মানুষ কান্দের, কয় আল্লাহ, শান্তি কোন জায়গাত? 7 তলায় না গাছতলায়? এই পিছনে এই গেটের কাছে কি কি ব্যারাম ধরল রে? এই গেটে একজন ভলেন্টিয়ার থাকবেন তো। একটা লোক যদি যায় চলে যায় সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারবে না। গেট কোনোদিন দাঁড়ায় থাকার না, গেট হলো যাওয়া আসা। ধরে কোন ঠিক কিনা? মন না চাই চলে যান, সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা হজরত ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কি রাত্রেবেলা ঘুমাইছে নাকি? একদিন রাতের বেলা ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য দেখে তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক রাত্রেবেলা চিন্তা করলেন, যে তাঁবু টাঙ্গানো হয়েছে, সেই তাঁবুর ভিতর থেকে বাইরের লোকটা এরকম অস্থির কেন? ওমর ফারুক ওকে স্থিরতা দেওয়ার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক প্রথম বলছে, আল্লাহ রহমত হোক, বর্ষণ হোক আল্লাহর বান্দার ওপর, আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার ভাইয়ের ওপর আল্লাহ রহমত বর্ষিত হোক। পরে খালি খালি সালাম দিছে, উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার গেছে, কেবল আস কছে, আস, সালামও এখনো যায়নি। তখন লোকটা, মিয়া খালি বারবার সালাম দিস মিয়া, পরপর 3 বার সালাম দিলি, আমি উত্তর দিলাম না, তারপরও তো শরম নাই। ওমর ফারুক চমকে বলতে, ভাইজান আপনার কি হয়েছে? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউ নিয়ে যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝ রাস্তায়।
আমার বইয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি জানো উমর ফারুক যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউরে নিয়ে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়, কিন্তু রাস্তার মাঝে আমার গর্ভবতী বউটার প্রসব বেদনা শুরু হয়েছে। তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি বাইরে গেলে অস্থির হয়ে ঘুরতেছি। আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না, বউটা খুবই কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট আমি বাইরে ঘুরি আর তুমি মিয়া খালি সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। লোকটাকে ধৈর্য ধরায় ওমর ফারুক গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজাতে সে ডাকতেছে, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। এই ডাক দাও মাত্রই দরজা খুলে দিছে। ওমর ফারুক বলে, খেগো আমি রাতের বেলা ঘুরি আর তুমি ঘরে ঘুম পাড়ো, এ ডাক দাও মাত্রই দরজা খুললে। বউ চোখের পানি বের করে বলতেছে, আপনি যেদিন থেকে পাগলামো ব্যারাম ধরছে আপনি, যে রাতে ঘুম না পাড়া মানুষের দুঃখ কষ্ট দেখায়, সেদিন থেকে আমারও ব্যারাম ধরছে দরজার দাঁড়িয়ে থাকা। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আপনার বউ হয়ে ঘরের মধ্যে আরামে ঘুম পারবো, সেই বউ আমি না। সুবহানাল্লাহ কবেন না? নেতাও ভালো, বউ ভালো রে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ না থাকার কারণে অনেক নেতা ভালো হওয়ার চাই, কিন্তু বউয়ের কারণে বেগম পাড়া বাড়ি বানান লাগে, বেগম পাড়ায় বাড়ি বানান লাগে এই শালা বউয়ের জন্য। উডাসাই কি করবি? ঘুম মারা ছাড়া বুদ্ধি আছে? আর কি ওমর ফারুকের বউ কি ঘুম পাড়তেছে?